বাংলাদেশের হারের ৫ কারণ। শেষ বার্ষির পর মাঠে বসে উদাস তাকিয়েছিলেন হামজা চৌধুরী। কি ভাবছিলেন তিনি? কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো ভেবেছিলেন, এমন চমৎকার নৈপুণ্য দেখিয়েও হারতে হলো কেন? শুধু হামজা নন, হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ৪-৩ গোলে হারের ব্যাখ্যা খুঁজছিলেন হয়তো বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়রাও। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই পুরো টিম হোটেলের উদ্দেশ্যে স্টেডিয়াম ছেড়েছে। এক এক করে নিভেছে ঢাকার জাতীয় স্টেডিয়ামের ফ্লাড লাইট। আশাভঙ্গের বেদনা নিয়ে গ্যালারি ছেড়েছেন ২২,০০০-এর মতো দর্শক। সবার মনে তখন শুধু আফসোস আর মন খারাপের গল্প। কিন্তু কেন এই হার? ৪ থেকে ৫ অক্টোবরের দিকেই মনে হচ্ছিল হংকংকে বাংলাদেশ দল ৫ গোল দিলে ৬ গোল খাবে, কারণ রক্ষণের অবস্থা শোচনীয়। সেন্ট্রাল ডিফেন্সে তারিক কাজী অর্ধেক ফিট, সিনিয়র তপু পুরোই আনফিট, রক্ষণের মূল দুটি জায়গাতে বেহাল অবস্থা। ম্যাচে তারিকের সঙ্গে কোচ একাদশে রাখেন অনভিজ্ঞ জুনিয়র শাকিল আহমেদ তপুকে। একসময় কায়সার হামিদের সঙ্গে তরুণ জুয়েল রানা ছিলেন, কিন্তু শাকিল আহাদ এখনো জুয়েল রানা হতে পারেননি।